হাতে হাতে ট্রাম্প বিরোধী প্লাকার্ড, ব্যানার আর মুখে রক্ত গরম করা স্লোগান। এবার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে নেমেছে বিক্ষোভকারীদের ঢল। স্থানীয় সময় রোববার ফ্র্যাঙ্কলিন পার্ক থেকে বিশাল মিছিল বের করেন তারা, যা শেষ হয় লিঙ্কেন পার্কে গিয়ে। এ সময় নেচে গিয়ে প্রতিবাদ জানান মার্কিনীরা, যাদের বেশিরভাগই নারী। এখানে আসার অনেকগুলো কারণ আছে, যেমন জলবায়ু সংকট নিরসনে সরকারের ব্যর্থতা নিয়ে আমরা উদ্বিগ্ন। ক্ষমতায় বসে সরকার বরাবর বিষয়টি এড়িয়ে চলে। সাধারণ মানুষ থেকে শুরু করে তৃতীয় লিঙ্গ সবার অধিকারের দিকটিও মাথা থেকে ছুঁড়ে ফেলে তারা। ট্রাম্প প্রশাসনেরও এসব নিয়ে কিছু যায় আসে না। স্বাধীনভাবে বাঁচার জন্য আজ আমরা একত্রিত হয়েছি। সাধারণ মানুষের পদচারণায় মুখর ওয়াশিংটনের এ মিছিলে আলাদা মাত্রা যোগ করেছে গানের সুরে নিমিষেই উধাও বিক্ষোভকারীদের মনে জমাট বাঁধা ভয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন বিক্ষোভকারীরা। বর্তমানে সবার মনেই ভয় রয়েছে, কিন্তু মানুষের ভিড়ে আমার মনের সেই ভয়টা আর নেই, বরং সাহস কাজ করছে। এ সাহস নিয়েই আমরা কাজ করে যাব, লড়াই চালিয়ে যাব, যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে বারবার উঠে দাঁড়াবো। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের মতে নির্বাচিত প্রেসিডেন্টের নিজস্ব কোনো নীতি নেই, বরং সবসময় তিনি সুবিধার কথা মাথায় রেখে কাজ করেন। এমনকি বিক্ষোভকারীরা আঙুল তোলেন তার পররাষ্ট্রনীতি ও মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও। গেল মেয়াদের ট্রাম্প আর এবারের ট্রাম্পের মধ্যে চুল পরিমাণ পার্থক্য নেই। নিজের স্বার্থের জন্য তিনি সব করতে পারেন। উদাহরণস্বরূপ, ইউক্রেন সংঘাত নিরসনে নজর নেই ট্রাম্পের। বর্তমান পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে যেভাবে উঠে পড়ে লেগেছেন, এই বিষয়টিও উদ্বিগ্নের। বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের উপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা শনিবার থেকেই জড়ো হতে থাকেন ওয়াশিংটন ডিসিতে। এছাড়া ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় বসেন, সেবারও তার শপথ ঘিরে চলে বিক্ষোভ আর ব্যাপক ধরপাকড়। এদিকে মার্কিন বিমান বাহিনীর বিমানে ফ্লোরিডার পাম বিচ থেকে পরিবারসহ ওয়াশিংটনে পৌঁছান নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় দ্বিতীয়বারের মতো শপথ নেবেন 78 বছর বয়সী এই নির্বাচিত প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, দেশ টিভি।